আমাদের কেন্দ্রীয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব, যিনি নির্যাতিত এবং নিপীড়িত একজন নেতা, জনমানুষের নেতা। বাংলাদেশের এমন আনাচে কানাচে কেউ নেই যে হাবিব ভাইকে চিনে না। যে হাবিব ভাই আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, তার জন্য জেল খেটতে চেয়েছেন, তার জন্য উনি কিডনি দান করতে চেয়েছেন, তার জন্য ওনার 3-4 ভাই একবারে জেলে যেতে চেয়েছেন এবং নির্দ্বিধায় উনি কিন্তু এই 28 তারিখের আগে হাবিব ভাই কিন্তু একেবারে স্বেচ্ছায় কারাবরণ করেছেন প্রায় 3 মাস। এটা হয়তো আপনারা জানেন কিনা জানি না। সেই হাবিব ভাই সাজা দিয়েছে এবং উনি সাজা মাথায় পেতে নিয়েছে, এইভাবে নিয়েছে যে আমাকে সাজা দেন, যত পারেন সাজা দেন, আজীবন সাজা দেন, তবু আমার মাকে ছেড়ে দেন। এইভাবে এই হাবিব ভাই নিপীড়িত এই হাবিব ভাই আজকে আমার মাঝে আমার জন্য এই জায়গায় এসছেন। আপনারা সবাই দেখছেন যে হাবিব ভাইয়ের সমর্থন আমার পরে আছে, ইনশাল্লাহ সবার সমর্থন থাকবে এবং উনি আজকে লেকশোরে যারা তারেক রহমানের সাথে আজকে কথা বলবেন এবং 2-4 দিনের মধ্যে হয়তো বা নমিনেশন ডিক্লেয়ার দিবে। সেই জায়গায় হাবিব ভাই আমার সম্বন্ধে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা করবে যতটুকু সম্ভব, হাবিব ভাই দ্বারা যতটুকু সম্ভব। ইনশাল্লাহ হাবিব ভাই আমার পাশে আছে। আপনারা তো শুনলেন যে আমার নির্বাচনী ক্যাম্পে পরবর্তী পর্যায়ে হাবিব ভাই তার নির্বাচন রেখেও আমার এই জায়গায় আসবে। এই জন্য হাবিব ভাইকে ধন্যবাদ, এই জায়গায় আসার জন্য ধন্যবাদ এবং আপনারা সবাই দেখলেন তার জন্য আপনাদের তরফ থেকে আমি হাবিব ভাইকে ধন্যবাদ দিচ্ছি। এত কষ্ট করে হাবিব ভাই এই জায়গায় আসছে। সবাইকে অভিনন্দন। আমরা 5 আসনের একজন নাগরিক তারেক রহমানের 31 দফা দাবি নিয়ে আবু জাফর বাবুল ভাই আমাদের এখানে দানের শীষের পক্ষ নিয়ে আসছে। আমরা তার হয়ে ফুলের দিয়ে মালা দিয়ে বরণ করে নিয়েছি আর দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পাশে আছি। ইনশাআল্লাহ সঠিকতা আমলায় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনটা আমরা চাই অবাধ সুস্থ নির্বাচন হোক। যে নির্বাচনের জন্য আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, একটি মহল এই নির্বাচনকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের জনগণ, স্বৈরাচার শেখ হাসিনাই কখনো বাংলাদেশের জনগণের সাথে ভুল করে টিকে থাকতে পারেনি। বর্তমানে যদি কোনো দল ভুল করে তারাও ইনশাল্লাহ টিকে থাকতে পারবে না। আরেকটি কথা হচ্ছে, আমাদের এই বাবুরাল অঞ্চলে আপনারা জানেন এটা বিএনপির একটা ঘাঁটি। এখানে বিএনপির 5 আসনের নমিনেশন প্রত্যাশী ধানের শীষের প্রতীক নিয়ে বাবুল ভাই আমাদের মাঝে এসেছে। আমরা সবাই তাকে গ্রহণ করে নিয়েছি। আমরা চাই তারেক রহমান যে 31 দফা বাস্তবায়ন করছে, এই 31 দাবি দিয়েছে, 31 দফা যারা বাস্তবায়ন করবে এবং তারেক রহমান যারা ধানের শীষ দিবে আমরা তার পক্ষে কাজ করব। আর বাবুল ভাইয়ের জন্য শুভকামনা রইল, তিনি এগিয়ে যে সমর্থন করব। কিন্তু বাবুল ভাই ব্যক্তি হিসাবে ভালো মত আমরা তার পাশে আছি। আর আমরা 31 দফা নিয়ে তারেক রহমান কিন্তু একটা দাবি দিয়েছে 31 দফা। আপনারা 31 দফাটা যদি লক্ষ্য করেন দেখবেন এই 31 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে চাহিদা তা কিন্তু 31 দফার মাধ্যমে পূরণ হবে। বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্বলতা তা কিন্তু সফলতা পাবে 31 দফার মাধ্যমে। আমাদের কৃষক ভাইরা যেই বর্তমানে তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না, তাও কিন্তু 31 দফার ভিতরে পাবে। আমাদের শ্রমিক ভাইরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না, তাই এই 31 দফার ভিতরে পাবে। সুতরাং এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তারা আমরা আমার বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গঠন করতে পারবো। আমরা অবশ্যই একটা বৃহত্তম দল, অনেকেই মনোনয়ন প্রত্যাশী, কিন্তু তারেক রহমান একটা ঘোষণা দিয়েছেন আমার দলের সিনিয়র নেত্রীরা, যাকে ধানের শীষের প্রতীক দেওয়া হবে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে রাজপথে কাজ করতে হবে এবং ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করে ঘরে ফিরতে হবে।